শুভ দুপুর বন্ধুরা। তো আমি আজকে সিম্পল রান্না করেছি, তোমরা কি রান্না করেছো জানি না, তো একটু বলো। আমি আজকে গরমের জন্য কয়েকদিন ধরে সিম্পল রান্না করছি আর কি। তো আমি একটা মিষ্টি লাউ এনেছিল ওই দিন, তো মিষ্টি লাউটা অল্প আছিল, ওটাকে কেটে গুট করে তো একটু লবণ আর দিয়ে ভেজে নিচ্ছি আর কি। দিয়েছি তেলে কালো জিরা আর শুকনো লঙ্কা সোমবার দিয়েছি, দিয়ে আমি মিষ্টি লাউটা ছেড়ে দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম, তো একটু হলুদ দিয়ে দিলাম, তো একটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তো এখন একটা কাঁচা লঙ্কা 2-3টা কেটে দিয়ে দিয়েছি, তারপর আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো এখন একটু চিনি দিয়ে দিলাম, কারণ এটা কাঁচা কাঁচা ছিল মিষ্টি কুমড়োটা, অতটা মিষ্টি ছিল না, তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এরকম করে ভেজে খেলে না ভালো লাগে, তো এই জন্য এরকম করে ভেজেছি। আমাদের আজকে নিরামিষ, তাই আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজ দিলেও ভালো লাগে, তো আমি এমন করে নিরামিষ রান্না করেছি। এখন এটা হয়ে গিয়েছে দেখো, তো আমি এটা এখন নামিয়ে নিয়েছি। আর এখন আমি রান্না করব ডালের বড়ার তরকারি। তো আমি এখন ডালটা পেস্ট করে নিয়েছি, এটা মটরের ডাল ছিল, তো এখানে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা ডালটা ভালো করে ফেটিয়ে নিলে বড়াটা খেতে ভালো হয়, রসটা ভিতরে ঢুকে। তো এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি একদম ছোট ছোট করে ভাজি না, বড়াগুলো একটু বড় বড় করেই ভাজি, না তো ভালো লাগে না এত ছোট ছোট করে। আর আমাদের ঘরের লোকও বেশি নেই, কে খাবে এত, তার জন্য আমি বড় বড় করেই সব কিছু বানাই, কারণ খাওয়ার লোক কম, এই জন্য। তাও বড়াগুলো আমি উল্টে দিয়েছি, এক পিঠ হয়েছে, একটু উল্টে দিলাম, আর এক পিঠও হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তো আমি এটা রান্না করব আলু আর পটল দিয়ে। তারপর আমি বড়াগুলো সব ভেজে নিচ্ছি। তো আমার বড়াগুলো হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তো তারপর তোমরা কি রান্না করলে তো বলো। আমি তেলের মধ্যে এখন জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা সোমবার দিয়ে দিয়েছি, আর আলু কেটে নিয়েছি, আলুগুলো ফার্স্টে দিয়ে দিব। তো আমি আলুগুলো তেলে দিয়ে দিলাম। তা আমার কড়াইটা খুব কালো, তাই না, কড়াইটা আমার লোহার, ওই জন্য এরকম কালো হয়। কড়াইটা আমার মা দিয়েছে, এটাতে রান্না করে খুব মজা লাগে, এই জন্য আমি এটার মধ্যে রান্না করি নিরামিষ হলে। তো আলু আর পটলগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। তারপর আমি এখন এটার মধ্যে একটু লবণ দিয়ে দিব, দিয়ে তো আমি এটা ভালো করে ভেজে নেব, ভালো করে একটু ভেজে নেব। তো লবণ দিয়েছিলাম, তো জল উঠে গিয়েছে, একটু ঢেকে দিয়েছি। তো আমি এটা যে পর্যন্ত সিদ্ধ না হয় আর তেল না বের হয়, একটু অত সময় ভেজে নেব। তো এটা নরম হয়ে গিয়েছে আর তেলও উঠে গিয়েছে, ভাজিও হয়ে গিয়েছে। এখন আমি আজকে সিম্পলভাবে বড়ার তরকারিটা করব। আর তোমরা সবাই জানো এই বড়ার তরকারিটা পাতলা করে বানালে ভালো লাগে, জানি না সবাই কীভাবে খাও, আমি তো পাতলা করেই বানাই, কারণ হয়তো রসটা বড়া টেনে নিয়ে যায় আর অনেকটা ঘন হয়ে যায় ঝোলটা এমনিতেই পাতলা করে বানালে। তাই আমি সিম্পল মশলা দিয়েছি, নর্মাল যেগুলো দেয় ওগুলোই, লঙ্কার গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, চিনি, এগুলো মশলাই দিয়েছি। দিয়ে আমি এটা পটল আর আলুটার ভাজির উপরেই দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি একটু টমেটো দিয়ে দিলাম কেটে, টমেটোটা দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। তো আমার এটা কষানো প্রায় হয়েই গিয়েছে। আমি এখন আর একটু নাড়াচাড়া করে নিয়ে এখন জল দিয়ে দেবো। তো আমার কষানোটা হয়ে গিয়েছে দেখো তোমরা। তো আমি এখন জল দিয়ে দেবো। তো আমি আজকে সিম্পলি রান্না করলাম। তো আমার আর রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো? জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ একদম জল দিয়েছি, অনেকগুলো পাতলা করে বানাবো, কারণ এটা অনেক ঘন হয়ে যায় পরে। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি যে বড়াগুলো ভেজেছি ওই বড়াগুলো দিয়ে দেব। তো আজকে বড়ার তরকারি আর মিষ্টি কুমড়ো ভাজি আর বড়া ভাজি, এই দিয়ে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। তো এখন আমার ঝোলটাও জাল হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম মশলা আর ঘি দিয়ে দিব, একটু ভালো লাগবে তাহলে। তো আমি গরম মশলা দিয়ে দিলাম এখন, আর একটু ঘিও দিয়ে দেবো, নাড়াচাড়া করে নিলাম। এখন আমি ভালো করে, তো আমি একটু ঘি দিয়ে দেব, দিয়ে জালটা অফ করে দেব। তো
ঘি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, তোমাদের কেমন লাগলো